নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডিম পরোটার রেসিপি। ছোট বড় প্রত্যেকেরই ভীষণ প্রিয় এই ডিম পরোটা। ব্রেকফাস্টে অথবা টিফিনে যে কোনো সময় বানাতে পারো। প্রথমে আটাটা মেখে নেব। এখানে আটা এবং ময়দা দুটোই আমি সমপরিমাণে নিয়েছি। তোমরা শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো। নুন দিয়ে জল দিয়ে নর্মাল যেমন রুটির আমরা ময়দা মাখি সেরকমভাবেই মেখে নেব। কোনো ময়ন এখানে ব্যবহার করব না। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এভাবে মেখে এটাকে চাপা দিয়ে 12 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। তারই মাঝে আমি ডিমের জন্য মশলাগুলোকে কেটে নিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনে পাতাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। এদিকে 10-12 মিনিট রেস্টে থাকার পর ময়দাটা ভালো রকম সেট হয়ে গেছে। এটা থেকে আমি দুটো পরোটা যেহেতু বানাবো, ওই জন্য পরোটার যেমন লেচি হয় সেই আকারে দুটো লেচি কেটে নিলাম। প্রথমে একটা লেচি নিয়ে গুঁড়ো ময়দা দিয়ে রুটির মতন গোল করে পাতলা করে বেলে নিলাম। এইবারে তেল দিয়ে গোটাটাকে মাখিয়ে নেব। তেলের জায়গায় তোমরা ঘিয়ের ব্যবহারও করতে পারো, তাতে স্বাদটা আরও বেশি ভালো হবে। পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে এবারে গুঁড়ো ময়দা ওপর থেকে খানিকটা ছড়িয়ে দিলাম। এই তেল দিয়ে না মাখালে তবে ভালো করে লেয়ারটা ছাড়বে এবং ডিমটা দিতে সুবিধা হবে। দুভাজ করে নিয়ে একটা ভাজের হাঁপেতে আবারও একই পদ্ধতিতে তেল মাখিয়ে ওপর থেকে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। এবারে 3 কোনা করে নিয়ে যেমন আমরা 3 কোনা পরোটা বেলি ঠিক সেরকমভাবেই নর্মাল পরোটা বেলে নেব। বেলবার সময় গুঁড়ো ময়দা দিয়েই বেলবো। যেমন পরোটার থিকনেসটা থাকে সেই রকম থিকনেস রেখেই বেলে নিলাম। একইভাবে দুটো পরোটাকেই সমানভাবে বেলে নিলাম। এদিকে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে এবারে যে মশলাগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে মিশিয়ে দেব। তারপরে দিলাম স্বাদ মতন নুন আর হাফ চামচ মতন মরিচ গুঁড়ো। এখানে চাইলে তোমরা একটু গরম মশলা গুঁড়ো বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, তাতে স্বাদটা আরও ভালো হবে। এবারে ভালো করে সব কিছুকে বিট করে নিয়ে একটা ছোট বাটিতে অর্ধেকটাকে ঢেলে নিলাম। দুটো পরোটা করব, তাই দুটো সমান ভাগে ডিমের গোলাটাকেও ভাগ করে নিলাম। এবারে একটা তাওয়াকে গরম করে নিয়ে শুকনো অবস্থায় একটা পরোটাকে দিয়ে দিলাম। তেল না দিয়ে শুকনো অবস্থায় কিছুটা সেঁকে নিয়ে দেখো সেঁকতে সেঁকতেই লেয়ারগুলো কীরকম খুলে যাচ্ছে। খুন্তির সাহায্যে একটা লেয়ারকে খুলে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। উল্টো দিকের লেয়ারটাও দেখো সুন্দরভাবে ছেড়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে চাইলে তোমরা একটু বন্ধও করে দিতে পারো, কেন এই স্টেপটা হাতে করে করতে হবে। একটা লেয়ারকে তুলে অর্ধেকটা ডিমের গোলা ঢেলে দিলাম। এবার একটুখানি 30-40 সেকেন্ড মতন অপেক্ষা করব। ভাজবার জন্য দিয়ে দিলাম একটু সাদা তেল। এবারে হাতে করে সাবধানে উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার উল্টো পিঠে যে লেয়ারটা করে খুলেছিলাম খুন্তি দিয়ে সেটার মধ্যেও ডিমের গোলাটাকে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে, নইলে হাত দিয়ে করতে অসুবিধা হবে। বাকি যে ডিমের গোলাটা ছিল সেটাকেও দিয়ে এবারে তেল দিয়ে উল্টে পাল্টে যেমন আমরা পরোটা ভাজি সেরমভাবে ভাজবো। একটুখানি সময় অপেক্ষা করবে, করে তারপরে উল্টাবে, যাতে কাঁচা ডিমটা একটুখানি রান্না হয়ে যায়। এইবারে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে পরোটা ভাজার মতন ভাজবো। তবে এই পরোটা ভাজতে একটু সময় লাগবে বেশি, কেন ভেতরে যেহেতু ডিমটা কাঁচা আছে সেটা ভালো করে রান্না হবে, তবেই পরোটাটা তৈরি হবে। দেখবে আস্তে আস্তে পরোটাটা বেশ ফুলে উঠবে। দেখতে পাচ্ছ পরোটাটা কত ফুলে উঠেছে, তার মানে ভেতরের ডিমটা পরিষ্কারভাবে রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। দুটো পিঠি সুন্দরভাবে ভাজা হয়ে যেতে তুলে নিলাম। দেখতে পাচ্ছ নর্মাল পরোটার চেয়ে অনেকটাই ফুলো। একইভাবে দ্বিতীয় পরোটাটাকেও ভেজে নিলাম। দুটো ডিম পরোটাই আমার রেডি হয়ে গেল। একটাকে কেটে তোমাদের দেখাচ্ছি, দেখবে ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখো ভেতরের ডিমটা সুন্দরভাবে তৈরি হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। যে কোনো সময় যে কোনো দিন তোমরা বানাতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।